آمين. السلام عليكم ورحمة الله. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. زبان খুলে সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا أو يمسي مؤمنا ويصبح كافرا يبيع أحدهم دينه بعرض من الدنيا أو كما قال النبي صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محبة الشهيد درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আমার ভাইরা, আমি আপনাদের সম্মুখে সামান্য একটু আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আমরা সবাই এখানে মুসাফির, আমরা কেউ এখানে মুকিম নই, আমরা সবাই পথিক। যে কোনো সময় আমি আমার সেই চিরস্থায়ী জীবনের দিকে আমার রওনা দিতে হবে। আল্লাহর ডাক যখন আসবে আমার চলে যেতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যেই ব্যক্তি আমার জিকির থেকে, আমার বিধান থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য দুনিয়ার জীবনটা আমি আল্লাহ সংকীর্ণ করে দেই। এই দুনিয়ার জীবনে সে শান্তি পায় না। আমার বন্ধুগণ, লক্ষ্য করলে দেখবেন অনেক ভাইয়ের, অনেক বোনের অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, অনেক সম্পদ আছে, অনেক ক্ষমতা আছে, কিন্তু শান্তি নাই, শান্তি নাই, শান্তি পায় না, পেরেশান পেরেশান, সব সময় চিন্তার মধ্যে, পেরেশানের মধ্যে ডুবে আছে। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর আগে আল্লাহ জানায় দিলেন, বান্দা শান্তি যদি পেতে চাও আমি আল্লাহর হুকুমগুলো পালন করা লাগবে। ওমান আ'রাদা আন যিকরি, আমার বিধান থেকে যে মুখ ফিরিয়ে নিয়ে যাবে, মুখ ফিরাবে, আমার বিধানগুলো যে পালন করবে না, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার জীবনটা, দুনিয়ার জীবন যাপন তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। দুনিয়ার জীবনে সে সুখ শান্তি পাবে না। টাকা আছে, পয়সা আছে, কিন্তু ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, এক একজন এক এক দিকে চলে যায়। এত পরিশ্রম করে, এত কষ্ট করে পয়সা উপার্জন করে পরিবারের মধ্যে খরচ করা হয়, কিন্তু শান্তি নেই। আমার বন্ধুগণ, কারণ হচ্ছে আল্লাহর হুকুম থেকে আল্লাহর বান্দা মুখ ফিরিয়ে নিছে, আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে পালন করে নাই। আমার ভাইয়েরা, এটা হলো দুনিয়ার শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যেই বলতেছেন, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন আমি এই বান্দাকে অন্ধ করে উঠাবো, সে চোখে দেখবে না। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আল্লাহর এই বান্দা চিৎকার করে আল্লাহকে ডাকবে, ইয়া রাব্বি, হে আমার পরওয়ারদিগার, ওগো আমার পালনকর্তা, লিমা হাশারতানি আ'মা, আমাকে কিয়ামতের এই কঠিন ময়দানে কেন আপনি অন্ধ করে উঠাইলেন? আল্লাহ, এই কিয়ামতের ময়দানে সন্তান মা বাবার পরিচয় দেয় না, স্ত্রী স্বামীর পরিচয় দেয় না, মা বাবা সন্তানের পরিচয় দেয় না, ভাই ভাইয়ের পরিচয় দেয় না, বোন ভাইয়ের পরিচয় দেয় না, ভাই বোনের পরিচয় দেয় না, বন্ধু বন্ধুকে চিনে না। আল্লাহ এই কঠিন দিনে লিমা হাশারতানি আ'মা, আপনি আমাকে কেন অন্ধ করে উঠালেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে উত্তর হবে, এই ব্যক্তি বলবে, আল্লাহ ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়াতে তো আমি চোখে দেখতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, বান্দারে এমনি ভাবে দুনিয়ার বুকে আমার আয়াতগুলো, হুকুমগুলো তোমার কাছে আসছিল। আরে বান্দা, মুয়াজ্জিন সাহেব মসজিদে আজান দিয়েছিল, এই আজানের শব্দ তোমার কানে ঢুকেছিল, কিন্তু এই শব্দ কানের এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে যায়।
তুমি কম্বলটা টান দিয়ে, কাঁথাটা টান দিয়ে আরো আরাম করে ঘুমাইছো, আমি আল্লাহর ডাকে সাড়া দেও নাই, নামাজের জামাতে তুমি হাজির হও নাই। আরে বান্দা, আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছিলাম, এই সম্পদের মধ্যে বছরে একবার আমি যাকাত ফরজ করেছিলাম, তাও 40 ভাগের 1 ভাগ, 100 টাকার মধ্যে মাত্র 2.5 টাকা যাকাত আমি ফরজ করেছিলাম। এই টাকা পায়া তুমি আমি আল্লাহকে ভুলে গেছো, সঠিকভাবে যাকাত দাও নাই। আরে বান্দা, আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছিলাম, তোমার উপরে হজ খরচ হয়েছিল, সব কিছু করেছো, কিন্তু আমি আল্লাহর বিধান পালন করো নাই। আরে বান্দা, রমজান মাস হাজির হয়েছে, কিন্তু তুমি রোজাগুলো সঠিকভাবে রাখো নাই। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমার আয়াতগুলো, হুকুমগুলো তোমার কাছে এসেছিল, তুমি ভুলে গিয়েছিলা। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে যাব, তোমাকে আমি স্মরণ রাখবো না, তোমার কোনো কথাই আমি আজকে শুনবো না। নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আজকে দুনিয়ার বুকে আপনি যদি আল্লাহকে ডাক দেন, আমি যত বড় গুনাহগার হই, আমার গুনার একটা শেষ আছে, কিন্তু আমার রব এত বড় রহমানুর রহিম, এত বড় গফুরুর রহিম, আমার রব এত ক্ষমাশীল, এত ক্ষমাশীল, এত দয়াবান। 1000 গুনাহ করার পরে রাত্রিবেলা গভীর রাতে 4 রাকাত নামাজ পড়ে আসমানের দিকে 2টা হাত উঠে যখন ডাক দিয়া বলবেন, আল্লাহ আমি আপনার গুনাহগার বান্দা, 1000 গুনাহ করার পরে আপনার কাছে হাত 2টা উঠাইছি, আল্লাহ আপনি আমাকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না, আপনি আমাকে মাফ করে দেন। এই দুনিয়ার বুকে একবার যদি আপনি আল্লাহর কাছে খাঁটি তওবা করতে পারেন, আল্লাহর নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যেই ব্যক্তি গুনাহ করে খাঁটি ভাবে তওবা করে, তার আর কোনো গুনাহ বাকি থাকে না। আল্লাহ। আমার ভাইয়েরা, যেই রব 1000 গুনাহ করার পরেও ডাক দিলেন 1000 গুনাহ মাফ করে দিতেন, আজকে কিয়ামতের ময়দানে সেই রবকে ডাকতে 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 গলার স্বর নষ্ট হয়ে যাবে, ডাকতে ডাকতে বান্দার কথা বলতে পারবে না, কিন্তু আল্লাহ সাড়া দিবেন না। আল্লাহ সাড়া দিবেন না, বলবেন, বান্দা দুনিয়াতে যেমন তুমি আমার বিধান ভুলে গেছিলা, এই কিয়ামতের ময়দানে আমি আল্লাহও তোমাকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর হুকুমগুলো পালন করতে হবে। এবার আসেন, যদি আমরা আল্লাহর হুকুমগুলো পালন করতে পারি তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহালের 97 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন, বান্দা শুনো, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, হোক সে মহিলা অথবা হোক সে পুরুষ, যদি কেউ মুমিন অবস্থায় ভালো কাজগুলো সম্পাদন করে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব। আল্লাহ। আমার ভাইয়েরা, পবিত্র জীবন লাভের উপায় 2টা। 1 নম্বরে মুমিন হতে হবে, 2 নম্বরে আল্লাহর হুকুমগুলো পালন করতে হবে, ভালো কাজগুলো করতে হবে। যদি করতে পারি, আল্লাহর ওয়াদা, এই দুনিয়ার জীবনে আমি তোমাকে সুখময় জীবন দান করব। হয়তো তোমার টাকা থাকবে না, কিন্তু তোমার ভিতরে সুখ শান্তি থাকবে। হয়তো তোমাকে কেউ চিনবে না, সমাজের মানুষ তোমাকে মূল্যায়ন করবে না। হতে পারে তুমি একজন দরিদ্র অশিক্ষিত, তুমি একজন দিন মজুর, কিন্তু বান্দারে, তোমার ভিতরে এত দামি এক নিয়ামত আমি আল্লাহ দিয়ে দিছি, ঈমান আর আমল। সেটার কারণে এই দুনিয়ার বুকে সমস্ত মানুষ থেকে তুমি আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আমার ভাইয়েরা, আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য বড় সার্টিফিকেট লাগবে না, আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য বড় সম্পদশালী হওয়া লাগবে না, আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য সমাজের মধ্যে পরিচিত হওয়া লাগবে না। আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য 2টা জিনিস লাগবে, একটা হচ্ছে ঈমান, আর একটা হচ্ছে আমল। ঈমান আর আমল। আমার বন্ধুগণ,
আল্লাহ বলতেছেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে পবিত্র জীবন দান করব। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর সে যে দুনিয়ার বুকে দারিদ্রতার কারণে কষ্ট করেছে, মুসিবতে পড়ে কষ্ট করেছে, অসুস্থতায় ভুগে কষ্ট করেছে, এই কষ্টগুলো করে সে আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করেছে, নামাজ পড়েছে, কখনো বলে নাই আল্লাহ এত নামাজ পড়ি আমার বিপদ যায় না কেন, এটা বলে নাই। দারিদ্রতা আসছে, কখনো বলে নাই অমুক ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে নাই, যাকাত দেয় না, ঘুষ খায়, সুদ খায়, সব অন্যায় করে, আল্লাহ তাকে কত পয়সা দিছে, কত ক্ষমতা দিছে, আমাকে কিছু দেয় নাই, এই কম্পেয়ার সে করে নাই। কারণ সে আল্লাহর উপর আস্থা রেখেছে, ধৈর্য ধারণ করেছে, সেই বিশ্বাস করেছে এই দুনিয়ার বুকে আমি যদি কষ্ট করতে পারি আমার রব আমাকে পবিত্র জীবন দান করবে। পবিত্র জীবনের দুইটা তাফসীর মুফাসসিরিনে কেরাম করেছেন। একটা হচ্ছে দুনিয়ার বুকে আল্লাহ তাকে সুখময় জীবন দান করবেন, আর মৃত্যুর পরে আল্লাহ তাকে জান্নাতি জীবন দান করবে। আমার বন্ধুগণ, এই জীবন পরিচালনা যার ভালো, জীবনটা যার ভালো, নেক আমলের মধ্যে যায়, মৃত্যুটা তার ভালো হবে আশা করা যায়, ঠিক কিনা? জীবন যার ভালো, মৃত্যুটা তার ভালো, মৃত্যু যার ভালো, কবরটা তার ভালো, কবর যার ভালো, হাসরের ময়দানে তার ভালো, হাসরের ময়দান যার ভালো, মিজানের পাল্লায় নেকি হবে ভারী, মিজানের পাল্লায় যদি নেকি ভারী হয় পুলসিরাত সহজে পার হওয়া যাবে, পুলসিরাত যদি সহজে পার হওয়া যায় এক দৌড় দিয়ে জান্নাতে যাওয়া যাবে। আমার ভাইয়ারা, এখন বলবেন হুজুর আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার বুকে কেন পাঠাইলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বান্দারে এই দুনিয়ার বুকে তোমাকে কেন পাঠাইলাম? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আরে বান্দা, আমি আল্লাহ জীবন সৃষ্টি করেছি, মৃত্যু সৃষ্টি করেছি, কেন তোমাকে জীবন দিলাম, আবার কেনই বা তোমাকে মৃত্যু দিব? এত সুন্দর করে সংসার গুছাইলা, এত সুন্দর করে সন্তানাদি মানুষ করলা, কত কষ্ট করলা, কত কষ্ট করে বাড়ি বানাইলা, কত কষ্ট করে গাড়ি কিনলা, কত কষ্ট করে ক্ষমতা প্রতিষ্ঠিত করলা, হঠাৎ করে এই দুনিয়াটা কেন তুমি ছেড়ে চলে আসবা? আল্লাহ বলতেছেন, বান্দা খলাকুল মাউতা ওয়াল হায়াতা, এই জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন আল্লাহ লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দেখতে চান তোমাদের মধ্যে কে কত ভালো আমল করে। আল্লাহ এটা দেখতে চান না কে কত সম্পদ জমা করে, আল্লাহ এটা দেখতে চান না কে কত ক্ষমতা প্রতিষ্ঠিত করে, আল্লাহ এটা দেখতে চান না কে সমাজের মধ্যে কত ভাইরাল হয়, আল্লাহ দেখতে চান কে কত ভালো আমল করে। ভালো আমল তখনই হবে যখন আমলটা একমাত্র আল্লাহর জন্য হবে। কার জন্য? আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 62 নম্বর 162 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার প্রিয় হাবিব, আপনি বলে দিন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ওমাহিয়ায়া আমার এই জীবন, ওমামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু একমাত্র জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। কার জন্য ভাই? এই জীবন কার জন্য? এই জীবনে যদি কোনো দুঃখ কষ্ট আছে, মুমিনের কোনো কষ্ট হয় না। কারণ কি? কারণ মুমিন জানে এই জীবন আল্লাহর জন্য, এই জীবন আল্লাহর জন্য, মৃত্যুটাও আল্লাহর জন্য, আমার নামাজ আল্লাহর জন্য, আমার সত্য বলা আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার দান আল্লাহর জন্য, আমার রোজা আল্লাহর জন্য, আমার যাকাত আল্লাহর জন্য, আমার হজ আল্লাহর জন্য। এই জন্য হজ করি নাই, মানুষ আমাকে হাজি বলবে। অনেক ভাই না বুঝে রাগ করে, বলে যে আমার নামের শুরুতে হাজি কেন লেখলা না, আমি তো হজ করছি। প্রিয় ভাই, আপনাকে আমি বুঝাতে চাই, আপনি তো হজ করেছেন আল্লাহর জন্য,
নামের শুরুতে হাজি না লেখলে যদি আপনার কষ্ট হয়, বুঝতে হবে আপনি আল্লাহর জন্য হজ করেন নাই, আপনি নামের শুরুতে আলহাজ অথবা হাজি লেখার জন্য হজ করেছেন। এই হজ আপনাকে জান্নাতে নিতে পারবে না, এই হজ জান্নাতে নিতে পারবে না। সুতরাং হজ হবে কার জন্য? দান হবে কার জন্য? রোজা হবে কার জন্য? নামাজ হবে কার জন্য? অনেক ভাই বলে, তুমি আমাকে চিনো, আমি প্রত্যেকদিন তাহাজ্জুদ করি। ও ভাই, আপনি তাহাজ্জুদ কার জন্য করেন? আপনি তো তাহাজ্জুদ আল্লাহর জন্য করেন। এটা কেন মানুষকে বললেন? এত কষ্ট করে তাহাজ্জুদ পড়লেন, কিন্তু যখন আপনি এই কথাটা বললেন, এত দিনের তাহাজ্জুদ সব নষ্ট হয়ে গেল। এজন্য আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শোনো, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুকাল কলিল। তোমার দ্বীনটাকে তুমি খাঁটি করো, তোমার ঈমানটাকে তুমি খাঁটি করো, তোমার ইবাদতকে তুমি খাঁটি করো। যা করবা বান্দা একমাত্র আল্লাহর জন্য করো। কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমার যথেষ্ট হয়ে যাবে। ডান হাতে আমলনামা পাওয়া সহজ হয়ে যাবে, মিজানের পাল্লায় নেকি ভারী হয়ে যাবে, পুলসিরাত সহজে পার হয়ে সোজা জান্নাতে চলে যাবা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? তাহলে দুনিয়ার বুকে দুঃখ কষ্ট আসবে কি আসবে না? মুসিবত আসবে কি আসবে না? বরং যে যত আল্লাহওয়ালা হবে তার মুসিবত তত কঠিন হবে, যে যত জান্নাতের দিকে অগ্রসর হবে তার মুসিবত তত কঠিন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। মিনাল খাউফি, ভয় দিয়ে। কি দিয়ে ভাই? ভয় দিয়ে। নামাজ পড়েন, হক কথা বলেন, শত্রুর অভাব নাই। আল্লাহ পরীক্ষা করে দেখবেন সত্য কথা বলে ছেড়ে দেন কিনা ভয়ের কারণে। আল্লাহ ভয়ের মধ্যে ফেলে দিবেন আপনাকে, শত্রুর অভাব থাকবে না। কিন্তু আপনি যদি সত্যের উপর অটল থাকেন, এই শত্রুগুলো এক সময় তুলার মতো উড়িয়ে যাবে, বাতাসে উড়ে যাবে ইনশাআল্লাহ। টুডে টুমরো এই শত্রু থাকবে না, আপনি থেকে যাবেন, আপনার সততা থেকে যাবে। আপনার এই সততা আপনাকে জান্নাতে না পৌঁছে আপনার থেকে বিদায় হবে না। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, ওয়াল জু'i, ক্ষুধা দিয়ে, দারিদ্রতা দিয়ে। টাকা নাই, পয়সা নাই, কত হালাল ভাবে চলতে চান কিন্তু টাকা পয়সা নাই, অনেক কষ্ট করে সংসার চালাইতেছেন। মন খারাপ করেন না, আপনার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। আল্লাহ বলেন, বান্দারে দারিদ্রতা দিয়ে পরীক্ষা করব। ওয়ানাকুসিম মিনাল আমওয়াল, কত কষ্ট করে ক্ষেতের মধ্যে ফসল লাগাইছিলা, ধান লাগাইছিলা, আরে বান্দা গম লাগাইছিলা, সকালবেলা গিয়ে দেখো এমন ঝড় আসছে, সব ধান নষ্ট হয়ে গেছে। হয় কি হয় না? এত সুন্দর আম ধরেছিল, হঠাৎ করে দেখে গাছের আমগুলো সব ঝরে পড়ে গেছে। আল্লাহ বলতেছেন, বান্দা মন খারাপ করো না, তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। ওয়ানাকুসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি, আমি তোমার নফসের মধ্যে কষ্ট দিব, অর্থাৎ তোমাকে আমি দুঃখ কষ্ট দিব। তোমার মুসিবত চলে আসবে, রোগাক্রান্ত হয়ে যাবা, এমন এমন রোগ তোমাকে গ্রাস করবে যেটা তুমি কখনো কল্পনা করো নাই। বান্দা মন খারাপ করো না, মন খারাপ করো না। এই রোগ তোমাকে কষ্ট দিতে আসে নাই, এই রোগ ব্যাধি তোমাকে জান্নাতে নেওয়ার জন্য আসছে। আল্লাহু আকবার। ওয়াসসামারাত, ফলগুলো নষ্ট হয়ে যাবে। এত সুন্দর ফল হয়েছে, হঠাৎ করে দেখতেছ ফলগুলো পাকার আগেই সব পড়ে গেল। আল্লাহ বলতেছেন, এই ধরনের পরীক্ষাগুলো আমি করব। 1 নম্বরে ভয় দিয়ে পরীক্ষা করব, 2 নম্বরে দারিদ্রতা দিয়ে, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, 3 নম্বরে সম্পদ নষ্ট করে পরীক্ষা করব, 4 নম্বরে রোগ ব্যাধি দিয়ে পরীক্ষা করব, মুসিবত দিয়ে পরীক্ষা করব,
5 নম্বরে ফসল নষ্ট করে পরীক্ষা করব। এই পরীক্ষাগুলোতে আমার যেই বান্দা, আমার যেই বান্দি ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহর উপর অগাধ বিশ্বাস রেখে মন খারাপ করবে না, ধৈর্য ধারণ করবে, জান্নাতের আশায়, অবাশশিরিস সাবিরিন, নবী গো আমার এই ধৈর্যশীল বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। আমার ভাইয়েরা, এবার বুঝে থাকলে বলেন, যারা কঠিন রোগে রোগাক্রান্ত হয়ে আছেন, মন খারাপ করবেন? আল্লাহর উপর কোনো অভিযোগ আছে? কোনো অভিযোগ করা যাবে না। হাসি মুখে এই অসুস্থতাকে মেনে নিতে হবে, এটাই হচ্ছে ঈমান। হাসি মুখে দারিদ্রতাকে মেনে নিতে হবে, এটাই হচ্ছে ঈমান। হাসি মুখে মুসিবতকে মেনে নিতে হবে, এটাই হচ্ছে ঈমান। হাসি মুখে সম্পদগুলো নষ্ট হয়ে গেছে, মেনে নিতে হবে, এটাই হচ্ছে ঈমান। হাসি মুখে ফসলগুলো নষ্ট হয়ে গেছে, মেনে নিতে হবে। আল্লাহ বলছেন এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে তোমার জান্নাতে যাওয়ার সিঁড়ি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর এই নেককার বান্দাকে মৃত্যুর সময় আল্লাহ একটা সহযোগিতা করবেন। কেমন সহযোগিতা করবেন? আপনার আমার যখন মৃত্যু ঘনিয়ে আসবে, ইবলিস তার দল বল নিয়ে আপনার কাছে চলে আসবে, প্রাণপণে চেষ্টা করবে কিভাবে আপনার আমার থেকে ঈমানটা ছিনিয়ে নেওয়া যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু ফুসসিলাত, এই সূরাটাকে সূরা হামিম আস-সাজদাও বলা হয়, 24 নম্বর পারার সর্বশেষ সূরা। এই সূরার 30, 31, 32 তিনটা আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপরে ইস্তেকামাত থাকে, অটল অবিচল থাকে। রব আল্লাহ এটা বলেই ক্ষান্ত হয় নাই, মুসিবত আসছে অটল আছে দিনের ওপর, নামাজ ছেড়ে দেয় নাই, সত্য বলা ছেড়ে দেয় নাই, ভালো কাজগুলো করা ছেড়ে দেয় নাই। সুযোগ আসছে অন্যের সম্পদ আত্মসাৎ করার, কিন্তু করে নাই। দুর্বলের উপর জুলুম করা, দুর্বল অসহায়ের উপর জুলুম করার সুযোগ আসছে, কিন্তু করে নাই। সুম্মাস্তাকামু, ওই যে সাক্ষ্য দিয়েছে আমার রব আল্লাহ, যে কোনো পরিস্থিতি আসো এই কথার উপর আমি অটল অবিচল থাকবো। যে ব্যক্তি জুলুম করে, আল্লাহর সাথে জালেমের সাথে কোনো সম্পর্ক নাই। যেই ব্যক্তি মিথ্যা কথা বলে, আল্লাহর রহমত তার থেকে অনেক দূরে চলে যায়। মিথ্যাবাদীর মুখের গন্ধের কারণে রহমতের ফেরেশতা তার কাছে আসতে পারে না। যেই ব্যক্তি গীবত করে, তার থেকে আল্লাহর রহমত অনেক দূরে চলে যায়। যেই ব্যক্তি চুগলখুরি করে, তার থেকে আল্লাহর রহমত অনেক দূরে চলে যায়। যেই ব্যক্তি সুদ খায়, তার থেকে আল্লাহর রহমত অনেক দূরে চলে যায়। যেই ব্যক্তি ঘুষ খায়, আল্লাহর রহমত তার থেকে অনেক দূরে চলে যায়। আল্লাহ বলতেছেন, যারা বলে আমার রব আল্লাহ, এই কথার উপর অটল অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় শয়তান যেমনি ভাবে দলবল নিয়ে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে একদল ফেরেশতা পাঠিয়ে দিবে। আল্লাহু আকবার। ইবলিসও আসবে, ফেরেশতাও আসবে। আমার ভাইয়েরা, এবার ফেরেশতা এসে কি করবে? ইবলিস তো ধোঁকা দিতে চাবে, কিন্তু ফেরেশতাদের সাথে ইবলিস পারবে না। ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু, ওগো আল্লাহর বান্দা তুমি ভয় পাইও না, ভয় পাইও না। ওয়ালা তাহজানু, পেরেশান হইও না, ভয় পাইও না, পেরেশান হইও না। ওয়া আবশিরু, তুমি সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অনেকটা আচরণটা এরকম হবে। আগে আপনারা দেখছেন মুসলমানি করাইতো হাজাম দিয়ে, ঠিক না? হাজাম দিয়ে মুসলমানি করাইতো না ছেলে বাচ্চাদেরকে? এখন না অনেক কিছু বের হয়েছে। 20-30 বছর আগে যারা ছিলেন, অধিকাংশ সবার মুসলমানি হাজাম দিয়েই করানো হতো। যখন বাচ্চাটা শুনতো হাজাম আসছে, কেউ পুকুরের মধ্যে লাফ দিয়ে নামতো, নাকি কেউ গাছের উপরে উঠে যাইত, কেউ দৌড় দিয়া মাঠের মধ্যে চলে যাইত। মা বাবা খুব কষ্ট করে ধরে নিয়ে আসতেন, এবার বসায়া হাজামের সামনে বসায়া দিতেন। হাজাম খুব রসিক ছিল, হাজামরা বদমেজাজি হলে কাজ হইত না।
ওরা খুব রসিক ছিল। হাজাম এবার তাকে একটা চিমটি দেয়, বলে আমি শুনছি তুমি নাকি চিমটি দিলে ব্যথা পাও না। বলে যে হ্যাঁ, আমি তো ব্যথা পাই না। বলে তুমি কি পছন্দ করো? বলে আমি রসগোল্লা পছন্দ করি। এবার তার মাকে জিজ্ঞাসা করে রসগোল্লা আনছেন? বলে যে আনছি, নিয়ে আসেন। হাজাম এবারে একবার চিমটি দেয়, একবার কথা বলতেছে, এর মধ্যে হাজাম মুসলমানি করায় ফেলাইছে, তেনাও সেখানে বেঁধে ফেলছে, ঠিক কিনা? বলে যে এবার উঠে নিয়ে যান। কথা কথা বলতেছে, এই কথার মধ্যে পড়ে ওই বাচ্চা তার যে মুসলমানি করাইছে ব্যথা পায় নাই, বিষয়টা এরকম না, ব্যথা পাইছে কিন্তু কথার মার পেঁচে পড়ে ব্যথার কথা ভুলে গেছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এমনি ভাবে মুমিন বান্দার মৃত্যুটা যখন ঘনায় আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা আসবে, তাকে বলতে থাকবে আল্লাহ তাখাফু, তুমি ভয় পাইও না, ওয়ালা তাহজানু, পেরেশান হইও না, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল, আর জান্নাতের প্রতিচ্ছবিটা তার সামনে তুলে ধরা হবে। এখন বলবেন হুজুর, এই জান্নাতের প্রতিচ্ছবি কিভাবে তুলে ধরবে? আমার ভাইয়েরা, মানুষের সামান্য বুদ্ধি দিয়ে যদি আমেরিকা সেই টুইন টাওয়ার, আমেরিকার সেই হোয়াইট হাউসের দৃশ্য যদি আপনার সামনে তুলে ধরা যায় মোবাইলের মাধ্যমে, তাহলে যেই মহান রব্বুল আলামিন আলিমুন হাকিম, আজিজুন হাকিম, তিনি ফেরেশতাদের মাধ্যমে কি আপনার জান্নাতের প্রতিচ্ছবি আপনার সামনে তুলে ধরতে পারবেন না? অবশ্যই পারবেন। আল্লাহর বান্দা জান্নাতের দিকে তাকায় দেখবে, ওরে আল্লাহ এত বড় জান্নাত, সুবহানাল্লাহ। যেই ব্যক্তি সবচেয়ে বড় দুর্বল ইমানদার, সবচেয়ে ছোট ইমানদার, আল্লাহর নবী বলতেছেন তার জান্নাতটা হবে এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত। ফেরেশতারা যখন তার সামনে জান্নাতের প্রতিচ্ছবি তুলে ধরবে আর তার সাথে কথা বলবে, বান্দা ওগো আল্লাহর ওলি, তুমি ভয় পায় না, চিন্তা করো না, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এই কথা বলতে বলতে আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করে ফেলবে। মুমিন বান্দা মৃত্যুর যন্ত্রণা পাবে না, এটা কেন পাবে না? এভাবে হাজাম যেভাবে মুসলমানি করানোর সময় ওই ছেলেটার সাথে কথা বলতেছিল, চিমটি দিতেছিল, চিমটিরও ব্যথা আছে, ওই চিমটির ব্যথার মার পেজে পড়ে মুসলমানির ব্যথা ভুলে গেছে। এদিক দিয়ে হাজাম তার কাজ সেরে ফেলছে। ফেরেশতারা আল্লাহর জান্নাতি বান্দাকে জান্নাতের কথা বলতে থাকবে, আল্লাহর ওয়াদাগুলো তার সামনে তুলে ধরতে থাকবে। এদিকে যখন বান্দার জেহেনটা, বান্দার মন মানসিকতা যখন জান্নাতের দিকে ঝুঁকে পড়বে, এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম জানটা কবজ করে ফেলবেন। আল্লাহর বান্দা জান যে কবজ করে ফেলবে, আল্লাহর নবী বলেন একটা পিঁপড়া কামড় দিলে যেমন ব্যথা পাওয়া যায়, এমন একটা ব্যথা সে পাবে। আল্লাহু আকবার। অথচ যারা বদকার, যারা গুনাহগার, তাদের জান যখন কবজ করা হবে, কলিজা ছিঁড়ে রূহটাকে বের করা হবে, তার কষ্টের কোনো শেষ নেই। আমার ভাইয়েরা, যেটা বলতেছিলাম, এই ছোট্ট জীবন এটা আল্লাহর জন্য ওয়াকফ করে দেন। কষ্ট দুঃখগুলো সব মেনে নেন, একমাত্র আল্লাহর জন্য মেনে নেন, ধৈর্য ধারণ করেন, চিরস্থায়ী জীবনে আপনি সফল হবেন। আপনি সফল হবেন, এটা আল্লাহর কথা, আমার কথা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফেরেশতারা তখন বলবেন ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর বান্দা, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তুমি চিন্তা করো না, আমরা যেমন দুনিয়াতে তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও তোমাদের বন্ধু থাকবো। নাহনু আউলিয়াউকুম, আমরা তোমাদের বন্ধু, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতেও আখিরাতেও। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমাদের জন্য রয়েছে তোমাদের মন যা চাবে তা। সুবহানাল্লাহ বলেন। আজকে দুনিয়ার বুকে আপনার মনটা চায়, আমারও মনে চায় একটা বাড়ি বানাই, আমারও মনে চায় একটা গাড়ি কিনি, কিন্তু যখন ওই চিন্তা করি এই বাড়ি বানাইতে গেলে লোন আনতে হবে, সুদে টাকা আনতে হবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দারে আল্লাহ সুদকে হারাম করে দিয়েছেন। যখন এই কথাটা মনে করেন তখন আর এই আগ্রহ আসে না, কারণ সুদ হারাম। ব্যাংক থেকে লোন এনে আপনি বাড়ি করলেন, এই লোন পরিশোধ করতে করতে আপনার জীবনটা শেষ হয়ে গেল, হঠাৎ করে আপনি মরে গেলেন,
বাড়ি করলেন আপনি, ভোগ করলো অন্যরা, কিন্তু পিটানটা খাইতে হবে কাকে? যে লোন আনছে তাকে পিটান খাইতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা এই দুনিয়ার বুকে তুমি তোমার মনের চাহিদাটাকে কুরবানি করে দিছিলা। সবাই যেমন চাকচিক্য জীবন যাপন করে, তোমারও তো মন চেয়েছিল, কিন্তু তুমি হালালের মধ্যে ছিলা, হারামের মধ্যে যাও নাই। আমি আল্লাহর কথা তুমি স্মরণ করেছিলা। তুমি যেমনি ভাবে তোমার নফসটাকে তুমি কুরবানি করেছিলা, তোমার মনের চাহিদাকে তুমি কুরবানি করে দিয়েছিলা, আজকে এই জান্নাতের মধ্যে তোমার মন যা চাবে আমি আল্লাহ তাই তোমাকে দিব। এখন বলবেন, হুজুর আমি যদি এই পরিমাণ আমল করতে না পারি? আল্লাহ বলতেছেন, বান্দা তোমার আমল দিয়ে তুমি জান্নাত পাবা, এটা বড় কঠিন জিনিস। নুজুলাম মিন গফুরির রহিম, বড় দয়ালু গফুরুর রহিম, ক্ষমাশীল দয়ালু আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি শুরু। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলতেন তোমার আমলের বিনিময়ে জান্নাত, তাহলে কঠিন হয়ে যেত। আল্লাহ বলতেছেন, বান্দা আমার পক্ষ থেকে মেহমানদারি স্বরূপ তোমার জন্য জান্নাত। কি স্বরূপ ভাই? মেহমানদারি স্বরূপ। আল্লাহ আপনাকে আমাকে মেহমানদারি করবেন। সূরা কাহাফের 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ভালো কাজগুলো সম্পাদন করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন। কোন জান্নাত ভাই? জান্নাতুল ফিরদাউস। বাংলাদেশের মতো সমান? ভারতের মতো? পুরা পৃথিবীর মতো? পুরা পৃথিবীর থেকে 10 গুণ বড় তো সবচেয়ে ছোট জান্নাত। আর জান্নাতুল ফিরদাউস হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটির জান্নাত। আল্লাহ বলতেছেন, তোমার যদি 2টা গুণ থাকে, তুমি মুফতি সাহেব হতে হবে এরকম জরুরি না, তুমি বড় আলেম হতে হবে জরুরি না, যদি তুমি হতে পারো ভালো, খুব সহজে অর্জন করতে পারবা, তুমি বড় শিক্ষিত হতে হবে জরুরি না রে বান্দা। তোমার 2টা গুণ লাগবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, 1 নম্বরে ঈমান লাগবে, 2 নম্বরে আমলে সলেহ লাগবে। 1 নম্বরে ঈমান লাগবে, 2 নম্বরে নামাজ লাগবে। 1 নম্বরে ঈমান লাগবে, 2 নম্বরে রোজা লাগবে। 1 নম্বরে ঈমান লাগবে, 2 নম্বরে যাকাত লাগবে। 1 নম্বরে ঈমান লাগবে, 2 নম্বরে হজ লাগবে। 1 নম্বরে ঈমান লাগবে, 2 নম্বরে সততা লাগবে। 1 নম্বরে ঈমান লাগবে, 2 নম্বরে ইনসাফ লাগবে। 1 নম্বরে ঈমান লাগবে, 2 নম্বরে জুলুম থেকে বেঁচে থাকতে হবে। 1 নম্বরে ঈমান লাগবে, 2 নম্বরে গীবত থেকে বেঁচে থাকতে হবে। 1 নম্বরে ঈমান লাগবে, 2 নম্বরে চুগলখুরি থেকে বেঁচে থাকতে হবে। 1 নম্বরে ঈমান লাগবে, 2 নম্বরে সুদ থেকে বেঁচে থাকতে হবে। 1 নম্বরে ঈমান লাগবে, 2 নম্বরে ঘুষ থেকে বেঁচে থাকতে হবে। 1 নম্বরে ঈমান লাগবে, 2 নম্বরে কোনো মাখলুককে কষ্ট দেওয়া যাবে না, হোক একটা পিঁপড়া অথবা একটা কুকুর, কোনো প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না। মানুষকে তো প্রশ্নই আসে না, মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, হোক সে শত্রু অথবা অমুসলিম, হোক সে যেই হোক, কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, যদি এই 2টা গুণ আমি অর্জন করতে পারি, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমলে সালেহ, ভালো কাজগুলো, আল্লাহ বলতেছেন, বান্দা গ্যারান্টি দিলাম, গ্যারান্টি, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস, তবে আমলের বিনিময়ে নয়, নুজুলা, মেহমানদারি শুরু। আল্লাহু আকবার। এখন আপনি চিন্তা করতেছেন, হুজুর আমি একজন নরমাল মানুষ, আমি কি আমার আমল নিয়ে জান্নাতুল ফেরদাউস পাবো কিনা? আল্লাহ বলতেছেন, বান্দা টেনশন করো না, তোমার কাজ হচ্ছে ঈমানটাকে খাঁটি করা, 2 নম্বরে আমলে সালেহ করা, আমার কাজ হচ্ছে তোমাকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দেওয়া। আমার বন্ধুগণ, এতক্ষণের আলোচনা বুঝে থাকলে বলেন, জান্নাতুল ফেরদাউস পেতে হলে কয়টা জিনিস লাগবে? 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমলে সালেহ। হ্যাঁ, জাহান্নাম থেকে বাঁচতে হলে কয়টা জিনিস লাগবে? 2টা। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমলে সালেহ।
আল্লাহর ওলি হইতে হলে কয়টা জিনিস লাগবে? দুইটা। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমলে সালেহ। আল্লাহর নবীর আদর্শ উম্মত হতে হলে কয়টা জিনিস লাগবে? দুইটা। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমলে সালেহ। আপনি চিন্তা করতেছেন, হুজুর আমি একজন অশিক্ষিত মানুষ, আমি কি হতে পারবো আল্লাহর ওলি? আপনার যদি দুইটা গুণ থাকে আপনি আল্লাহর ওলি হতে পারবেন। আপনার যদি দুইটা গুণ থাকে আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারবেন। আপনার যদি দুইটা গুণ থাকে আপনি বিশ্ব নবীর আদর্শ উম্মত হতে পারবে। এজন্য আমার ভাইয়েরা, সব কথার এক কথা, ঈমান লাগবে, আমল লাগবে। ঈমান লাগবে, আমল লাগবে। আমলে সালেহ করতে হলে গুনাহ ছেড়ে দিতে হবে। কি বলেন? গুনাহও করব, ভালো কাজও করব, প্লাস মাইনাস হয়ে ফলাফল জিরো। প্লাস মাইনাস হয়ে ফলাফল জিরো। এজন্য আমার ভাইয়েরা গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না। গুনার উদাহরণটা হচ্ছে আগুনের মতো। আমার ভাইয়েরা বলেন তো, সিগারেটের শুরু হয় কি দিয়ে, শেষ হয় কি দিয়ে? ছাই দিয়ে। শেষ ধোঁয়া দিয়ে না, শেষ কি দিয়ে? ছাই দিয়ে হয়। গুনাহের শুরুটা হচ্ছে আগুন, খুব ভালো লাগে, কিন্তু এই গুনাহ আপনাকে এই দুনিয়ার বুকে সারা জীবন কাঁদাবে, আর আখিরাতের জাহান্নামের শাস্তি তো ফ্রি। এজন্য ভাই, হাতে পায়ে হলেও আমি আপনার হাতে পায়ে ধরে বলি, গুনাহ ছেড়ে দেন, ভালো কাজগুলো করেন। এই জীবন শেষ হয়ে যাবে, বরফের মতো জীবনটা গলে যাইতেছে। একদিন জীবন শেষ হয়ে যাবে, এই যৌবন থাকবে না, এই শক্তি থাকবে না, এই টাকা পয়সা থাকবে না, এই ক্ষমতা থাকবে না। এমন একটা দিন আসবে কেউ আপনাকে জিজ্ঞাসাও করবে না, সব শেষ হয়ে যাবে। আমার ভাইয়েরা, সুতরাং যদি জান্নাত পেতে চাই, আল্লাহর ওলি হতে চাই, নবীর আদর্শ উম্মত হতে চাই, তাহলে ঈমান আর নেক আমল। আল্লাহ আমাদের সকলকে খাঁটি ঈমানদার এবং নেক আমলগুলো খুঁজে খুঁজে করা এবং সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। আমার ভাইয়েরা, আজকের যেই মাহফিল যুব সমাজের উদ্যোগে, এই যুবকগুলো গান বাজনার পরিবর্তে এই মাহফিলের আয়োজন করেছে। এই মাহফিলের বরকতে আল্লাহ যেন এই যুবকগুলোকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জান্নাতি যুবক বানিয়ে দেন, সকলে বলি আমিন। যারা এই মাহফিলে সময় দিয়ে, শ্রম দিয়ে, টাকা পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে, যে যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ যেন সকলের খেদমতগুলোকে কবুল করে নেন। বিশেষ করে আমার যে সকল ভাইয়েরা সামনে বসে থেকে সহযোগিতা করেছেন, আল্লাহ যেন সকলকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করেন। যে সকল মা বোনেরা পর্দার অন্তরালে থেকে এই কোরআনের বাণীগুলো শুনতেছেন, আল্লাহ যেন সকলকে